বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের নড়াইল শহরের যে পুরাতন বাস টার্মিনাল, সেই বাস টার্মিনালের যে গোল চত্বর, পাশেই পুরাতন বাস টার্মিনাল, জামে মসজিদ, এই পাশে সোনারগাঁ হোটেল। তো আমি আপনাদের যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের দেখাবো। এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে যেখানে যে মুক্তমঞ্চে আপনার বিভিন্ন রেস্টুরেন্টের ফাস্টফুডের দোকান। তো এখানে এই যে আর একটা ফাস্টফুডের দোকান, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর একটা ফাস্টফুডের দোকান, এখানে আর একটা ফাস্টফুডের দোকান, প্রায় 8-10টা ফাস্টফুডের দোকান এখানে। আর এই যে ইজি বাইকগুলো রাস্তার পাশে পার্কিং করা আছে। আপনারা আমার ডান পাশে, অর্থাৎ এখানে যে পুরাতন বাস টার্মিনালে যে একটা বাজার বসে, অর্থাৎ আপনারা জানেন যেখানে একটা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম আছে। সারা বাংলাদেশের মধ্যে যে সাতজন বীরশ্রেষ্ঠ, তার একটি হচ্ছে আমাদের নড়াইলে, সেটা হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। তো এখানে ডান পাশেও আপনারা দেখেন ফাস্টফুডের দোকান। তো আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে এই বাজারের কারণে এই যে মোটরসাইকেলগুলো যেভাবে রাখা হয়েছে আপনারা খেয়াল করেন। আর এই যে রাস্তার পুরোটো জায়গা জুড়েই এই মোটরসাইকেলের স্ট্যান্ড হয়ে গেছে, অর্থাৎ মোটরসাইকেল পার্কিং করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ রাস্তার উপরেই মোটরসাইকেলের পার্কিং, এবং এইখানে আসলে ভয়াবহ অবস্থা। প্রতিদিনই আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 4 লেন আমাদের যে রাস্তার পাশেই অর্ধেক জায়গা জুড়েই গাড়ি পার্কিং করা হয়েছে। আমি আপনাদের ঘুরিয়ে আবার দেখাবো। তো এই বিষয়টি প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো বাজার আছে ঠিক আছে, কিন্তু এই বাজারে গাড়ি পার্কিংয়ের ব্যাপারটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছে যে এইভাবে যদি গাড়ি পার্কিং করা হয়। আপনাদের আমি দেখাই এবার। এই যে দেখেন বাজার, পুরাতন বাস টার্মিনাল যে বাজার, আমি আপনাদের একটু আগে যেটা বলছিলাম যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ যে স্টেডিয়াম নড়াইল, এই আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের 7জন বীরশ্রেষ্ঠ, তার মধ্যে একটি হচ্ছে নড়াইলে সেই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম যে গেট, সেই গেটের পাশে এই কাঁচা বাজার। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই গাড়ি পার্কিংয়ের অবস্থা। মোটরসাইকেল যেটা রাস্তার বেশিরভাগ জায়গা দূরেই আছে। তো এই বিষয়টা আসলে আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ যে এটা ঠিকভাবেই করতে হবে। হ্যাঁ কেন আমরা ঠেকাছি, বাজার থাকুক, কিন্তু গাড়ি পার্কিংটা একটু সুনির্দিষ্টভাবে করলে তাহলে সমস্যা নাই। প্রতিনিয়ত এগুলো নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটা হলে আর কোনো সমস্যা নাই। কারণ তাহলে এই বাজার থাকুক, বাজার নিয়ে আমাদের সমস্যা আছে গাড়ি পার্কিং। এই যে হ্যাঁ ঠিক আছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। দর্শক যাই হোক, এই যে এখানে হ্যাঁ ঠিক আছে, আমরা সেই জিনিসটাই চাই যে এখানে গাড়ি পার্কিং এর একটি সুনির্দিষ্ট জায়গা থাকুক যেখানে মানুষ পার্কিং করে। হ্যাঁ ও আচ্ছা এই যে মঞ্চ ভেঙে দেবে নাকি? আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে দ্রুত এর একটা সুব্যবস্থা করা হোক, তাহলে মানুষ তাদের দুর্ভোগ থেকে বাঁচবে বলে আমরা মনে করি। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা বাজার তো আপনারই। হ্যাঁ না ঠিক আছে, আপনার বাড়ি পরে বাজার, আমরা বাজার চলে গেলে হ্যাঁ সেটা ঠিক আছে। তো দর্শক এখানে এই যে এখানে যানজট এইগুলো দেখা দরকার। যে ফুটপাতের উপরে যে বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকানগুলো দেওয়া হয়েছে সেগুলো দ্রুত স্থানান্তর করতে হবে এবং সুব্যবস্থা করতে হবে। আচ্ছা ওটা আমার দেওয়া হয়ে গেছে, ওই পাশ দিয়ে আইছি, ওই পাশ করে আইছি।